এই দুর্নীতি আওয়ামী লীগ শিখেছে বিএনপির কাছ থেকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক PR পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্ব চরমটুয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এই গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের সভাপতি মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে এবং ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাইনুদ্দিন সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি কয়েকবার ক্ষমতায় আসছে, তবে আওয়ামী লীগের মতো এত লম্বা সময় টিকে থাকতে পারে নাই। আওয়ামী লীগ যত দুর্নীতি ও জুলুম নির্যাতন করেছে সব বিএনপির কাছে শিখেছে বলে তিনি মন্তব্য করেন। বিএনপি ক্ষমতায় একবার নয়, কয়েকবার ক্ষমতায় আছে, তবে আওয়ামী লীগের মতো এত লম্বা সময় কেউ থাকে। দুর্নীতি তারা করে নাই, বরং আমি বলবো প্রমাণ আমার কাছে আছে, এই দুর্নীতি আওয়ামী লীগ শিখেছে বিএনপির কাছ থেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি আগে বলতো আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এখন আর এ কথা বলবে না, কারণ তাদের নামের সাথে যদি ইসলাম শব্দটি থাকে তাহলে আমেরিকা তাদের সমর্থন করবে না। আগে বলতো ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এবার কিন্তু এই কথা বলবে না। শুনে রাখেন, লিখে রাখেন, বিএনপি এবার কথা বলবে না আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। পাতি নেতা যে একটা বলতে পারে, কেন বলবে না? যে তাদের সাথে যদি ইসলামী শব্দটা থাকে, ইসলাম শব্দটা থাকে, আমেরিকা তাদেরকে সমর্থন করবে না, ভারত তাদেরকে সমর্থন করবে না। এই জন্য সরকার পতন আন্দোলনে জামাত ইসলামীকে সাথে নিয়ে আন্দোলন করে নাই, ভিন্নভাবে আন্দোলন করছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার দাওয়া বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল বাসেত, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সহসভাপতি মাওলানা ফিরোজ আলম, সদর থানা শাখার সভাপতি ডাক্তার আব্দুল মুকিত, ৯ নং কালাদরব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবুল বাশার রায়হান, ছাত্রনেতা ইব্রাহিম খলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের সহসভাপতি মুফতি আব্দুল ওহাব মানিক, উপদেষ্টা মাওলানা মাইনুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা দক্ষিণ শাখার সহসভাপতি মাওলানা মতিউর রহমান শাকের সহ আরও অনেকে।